যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসায় আছে, সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। কিন্তু আমাদের যে এম্বাঙ্কমেন্টস আছে তার কন্টিনিউয়াসলি যে আছে মনিটরিং চলছে। প্লাস এখন নাইট প্যাট্রোলিং অ্যান্ড গার্ডিং স্টার্ট করা হয়েছে। আমি এর আগে অলরেডি যে সমস্ত লাইন ডিপার্টমেন্টস আছে তার সঙ্গে মিটিং করলাম along with the public representatives. তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে। আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে। অনারেবল সিএম ম্যাডাম কন্টিনিউয়াসলি আপডেট নিচ্ছে ফ্রম ঘাটাল এন্ড অ্যাডজয়নিং এরিয়াস। তো অলরেডি আমাদের পর্যাপ্ত রিসোর্সেস আছে। অলরেডি আ আ আমার এখানে এখন এসডিআরএফ টিমস আছে, প্লাস আমাদের ডিএমজিএস আছে, প্লাস আরো টিমস পাঠানো হয়েছে। তো অ্যাজ অফ নাও প্রায় 245 যে এক্সপেক্টেড মাদার্স আছে তাকে অলরেডি শিফট করা হয়েছে টু দ্য সেভার প্লেসেস। প্রায় 115 আমাদের স্নেক বাইট কেসেস ছিল, তাকে হসপিটালে পাঠানো হয়েছে, ভালো করে ট্রিটমেন্ট করা হয়েছে। আমাদের যে মেডিকেল যে সাপ্লাইজ আছে পর্যাপ্ত আছে। এভিএস থেকে স্টার্ট করছি, আপনার যে হ্যালোজেনস আছে, প্লাস বাকি এসেনশিয়াল মেডিসিনস। আমাদের এবার যে বোটস আছে পর্যাপ্ত আছে। আমাদের এখন ফ্রি অফ কস্ট বোটস চলছে। প্লাস আমাদের স্পিড বোটস আছে, রেস্কিউ বোটস আছে ইন অপারেশন। তো অলরেডি লাইন ডিপার্টমেন্টস কে বলা হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে আমাদের চন্দ্রকোনা 1, 2, আমাদের ঘাটাল মিউনিসিপ্যালিটি। এখন অ্যাসেসমেন্ট কাজ চলছে। অলরেডি ডিপার্টমেন্ট কিছু টাকা অলরেডি অ্যালট করেছে ফর টেকিং ইমিডিয়েট প্যাচ ওয়ার্কস। তো সেই কাজগুলি কন্টিনিউয়াসলি চলছে। টারপুলিন প্লাস গ্রিভাল কিচেনস আপনি অলরেডি দেখেছেন চলছে। নেক্সট 3 to 4 ডেজ আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমাদের যে আপার ক্যাচমেন্ট এরিয়াস আছে সেখান থেকে জল যে আছে রিলিজ হচ্ছে। তো তার উপরে আমাদের নজরদারি কন্টিনিউয়াসলি করতে হবে। কন্ট্রোল রুমস আর ইন অপারেশনাল। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করছি আপনার মাধ্যমে, যদি কেউ মানুষ কিছু ইস্যু ফেস করবে আমাদের কন্ট্রোল রুমে ইমিডিয়েটলি ফোন করতে হবে। আমাদের ব্লক কন্ট্রোল রুম আছে, সাব ডিভিশন কন্ট্রোল রুম আছে, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে। উই এনশিওর কি উই উইল রিচ টু দ্যাট পারসন। আমি এনশিওর করছি কি সেই মানুষের পাশে আমি থাকবো। আমাদের পর্যাপ্ত ফ্যাসিলিটিস আছে। কিন্তু আই উইল অ্যাডভাইস কি আমাদের যে unnecessary movement in these waters we need to avoid this. That's very important. আমাদের অ্যাভয়েড করতে হবে এই যে বন্যা যে জল আছে এর মধ্যে আমাদের ছোট ছেলে মেয়ে যে আছে, আমি রিপোর্ট পাচ্ছি ওখানে যাচ্ছে, এটা অ্যাভয়েড করতে হবে বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই আননেসেসারি যে আছে ফ্যাটালিটিস হতে পারে। তো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস। ওভারঅল আমাদের ম্যানেজমেন্ট যে আছে উই আর ফুলি প্রিপেয়ার্ড টু ফর এনি ইভেন্চুয়ালিটি। প্লাস সমস্ত লাইন ডিপার্টমেন্টস কে অলরেডি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে টু বি ইন দ্য ফিল্ড, প্লাস অল দ্য লিভস হ্যাভ বিন ক্যান্সেলড। তো ये বেসিক্যালি এখন পরিস্থিতি আছে। বেসিক্যালি ওখানে যে এম্বাঙ্কমেন্ট আমাদের যে স্পেস আছে এখন 2 মিটারস আছে। তো এখন যে ওল্ড কোসায় আছে প্রায় ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। কিন্তু এম্বাঙ্কমেন্ট খুবই ইনট্যাক্ট আছে। আমি অলরেডি রিপোর্ট পেয়েছি। এখন জল আসছে। আমি দেখছি আমাদের যে নিচে যে রিভার সিস্টেমস আছে সেখানে পর্যাপ্ত স্পেস আছে। প্রায় 2 to 2.5 মিটারস। দ্যাট মিনস অ্যারাউন্ড 6 ফিট। যদি জল আসবে আমাদের যে এম্বাঙ্কমেন্টস আছে সেখানে আ প্রপারলি মনিটর অ্যান্ড ম্যানেজমেন্ট চলছে। তো আশা করছি কি বেশি কিছু ক্ষতি হবে না। আনটিল এন্ড আনলেস আমাদের যে আছে বেশি বৃষ্টি প্লাস ওপর থেকে বেশি যদি জল আসে, দেন উই হ্যাভ টু বি কেয়ারফুল অন দ্যাট। ঘাটাল পৌরসভা ২ নম্বর যে নিয়ে অলরেডি আমাদের এসডিও সাহেব জানিয়ে দিয়েছে। আমি অলরেডি ডিপার্টমেন্ট যে আছে যে লেভেল আছে অলরেডি রেজ করা হয়েছে। আশা করছি এই ইস্যু যে আছে সমাধান হয়ে যাবে। প্লাস আমাদের এখানে ইলেকট্রিক যে ক্রিমেটোরিয়াম আছে তাড়াতাড়ি ফাংশনাল হয়ে যাবে। স্যার নিচু এলাকাগুলিতে এখনো পর্যন্ত নৌকোর ব্যবস্থা করা হয়নি। আমাদের অলরেডি আপনি দেখেছেন এখানে যে পুরসভা আছে সেখানে অলরেডি আমাদের যে পিরুলডি আছে সেখান থেকে অলরেডি নৌকা দেওয়া হয়েছে। আজকে অলরেডি বড় নৌকা ২-৩ আমি হায়ার করছি। প্লাস আমাদের প্রায় 20 to 25 রেস্কিউ বোটস এভেইলেবল আছে অ্যাজ অফ নাও। প্লাস যে এসডিআরএফ আছে, ডিএমজি আছে, আমাদের প্রায় 10 to 11 সেখানে রেস্কিউ বোটস আছে। তো বোটস রেস্কিউ নিয়ে আমাদের প্রবলেম নেই। বড় বোটস যে কান্ট্রি বোটস আছে অলরেডি কিছু এভেইলেবল আছে, কিছু আমি হায়ার করছি। ইন নেক্সট 2 to 3 ডেজ প্রত্যেকটা জায়গায় আমাদের কিছু না কিছু ব্যবস্থা থাকবে ফর এমার্জেন্সি